কি করলো এগুলা বিচারের আওতায় এনে আমার ছেলের সুষ্ঠু বিচার করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী একটি প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান, যেখানে সেবা, বীরত্ব এবং জনকল্যাণের জন্য তারা নিরন্তর কাজ করে যায়। এই সেবা চূড়ান্ত উদাহরণ হয়ে উঠেছেন লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন, যিনি গত সোমবার দিবাগত রাত 3:30টার দিকে কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির সময় অভিযানে গিয়ে প্রাণ হারান। একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের বাবা সারোয়ার জাহান প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তানজিমের মা নাজমা বেগম ছেলে হারানোর বেদনায় বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি বলেন, তানজিম ছিল আমার কলিজার টুকরা। আমার ছেলের এভাবে মৃত্যু হবে তা কখনো ভাবিনি। তার এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাতম চলছে নিহতের পরিবারে। 23 বছর বয়সী তানজিম ছিলেন একজন উদীয়মান সেনা কর্মকর্তা, যার কর্মজীবন এবং জীবনকালের এই অকাল সমাপ্তি আমাদের দেশের প্রতিটি মানুষের হৃদয়ে গভীর শোকের বার্তা বহন করে। তার কর্মজীবন খুব অল্প দিনের হলেও তার প্রতিশ্রুতি ও দায়িত্ববোধ ছিল গভীর। তিনি সেনাবাহিনীর একটি অভিযানে অংশ নেন, যেখানে ডাকাতির প্রস্তুতি ঠেকানোর জন্য সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী কাজ করছিল। ঘটনাস্থলে তানজিম ছিলেন ডাকাতদের আটকানোর প্রথম সারির একজন। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, যেখানে তানজিম একজন ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন, কিন্তু সেই ডাকাত অতর্কিতভাবে তানজিমকে ছুরিকাঘাত করে মাথা ও গলায় গুরুতর আঘাত করে। এই আক্রমণ সত্ত্বেও তিনি একজন দায়িত্বশীল ও সাহসী বীরের মতো ডাকাতকে ধরে রাখার চেষ্টা করেছিলেন। তানজিমের মৃত্যু তার পরিবারের জন্য একটি অপরিসীম শোকের কারণ। মাত্র 23 বছর বয়সে এক সুদূর প্রসারী ভবিষ্যতের মুখে দাঁড়ানো তানজিমের পরিবার হয়তো তাকে দেশের সেবা করতে দেখার গর্বিত আশা নিয়েছিল। তার বাবা, মা, ভাই বোনরা যেমন হারিয়েছেন তাদের প্রিয় একজনকে, তেমনি বাংলাদেশও হারিয়েছে একটি উজ্জ্বল তারকাকে। তানজিম সারোয়ারের আত্মত্যাগের ঘটনাটি কেবল শোকের বিষয় নয়, বরং এটি আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থার গর্ব এবং সেই গর্বের সাথে যুক্ত থাকা কঠিন সংগ্রামগুলোর প্রতিচ্ছবি। দেশে শান্তি বজায় রাখতে যে সকল বাহিনী প্রতিনিয়ত কাজ করছে, তাদের বীরত্বের উদাহরণ হিসেবে তানজিম সারোয়ারের এই আত্মত্যাগ জাতির হৃদয়ে অমর হয়ে থাকবে।